হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। সকাল সকালই রেডি হয়ে নিয়েছি, আজকে যাচ্ছে মেজমাসির বাড়ি হাবড়া। এই যে আমরা দুজন প্রথমে হেঁটে, তারপর অটো করে, তারপর আবার অটো করে, তারপর শেষে ভ্যানে, মানে অনেকগুলো ট্রান্সপোর্ট চেঞ্জ করে আমরা প্রথমে গেলাম বড় মাসির বাড়িতে। এই যে ভ্যানের থেকে নেমে কিছুটা হেঁটেই বড় মাসির বাড়ি। তো যাই হোক, বড় মাসির বাড়ি পৌঁছে কিছু সময় রেস্ট করে একটু টিফিন খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আসব। তো তারপর ওখান থেকে আসলাম মেজমাসির বাড়িতে। মেজমাসির বাড়িতে অনেক সময় রেস্ট করে, লাঞ্চ করে, আবার খানিকটা সময় রেস্ট করে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। আমার বিয়ে তো 1 বছর হয়েই গেছে, তো মাসিরা বারবার আসতে বলা সত্ত্বেও বর মশাই ছুটি পায় না। তো এবার মামনিকে নিয়েই আমরা চলে এসেছি যে আমরা দুজন কমপক্ষে ঘুরে আসি। তারপর হাবড়া বাজারে এসে প্রথমে শাখা পরবো। 2-1টা দোকান ঘোরার পর আমার যেটা পছন্দ সেটা তো পাচ্ছিলাম না। তারপর একটা পছন্দ হলো, আর অভিজ্ঞ চোখের দ্বারা হলো পরীক্ষা। তারপর সেই 1 বছর পুরনো মানে বিয়ের শাখাটা হাত থেকে খুলে, যেটা আমি অনেক চেষ্টা করেও খুলতে পারিনি, আর ওরা কি ইজিলি খুলে দিল। আর তারপর নতুন শাখাটা পরিয়ে দিল। শাখা পরে আরও টুকটাক কিছু বাজার করার ছিল, সেইগুলো নিয়ে আর তারপর ঠাকুরের জন্য একটা জামা নিতে মা বলেছিল হাবড়া বাজার থেকে, সেটাও নিয়ে আমরা চলে গেলাম একটা আইসক্রিম মানে এই মটকা কুলফিগুলো খেতে খেতে স্টেশনের দিকে। স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি চলে এসেছি। তার পরের দিন সকালবেলা, এটা সকাল পার হয়ে অ্যাকচুয়ালি দুপুর, কেন সকালবেলা আমি বাসে করে কলকাতা স্টেশনে এসেছি, বাপি দিয়ে গেছে। তারপর সেখান থেকে তেভাগা এক্সপ্রেস ধরে আমি গঙ্গারামপুরের জন্য রওনা দিয়ে দিয়েছি। এবার বেশি দিন থাকা হয়নি, কারণ আমার গঙ্গারামপুরেও আসার ছিল। মাও অনেক দিন ধরে অপেক্ষা করছে যে আমি কবে আসবো। আর তারপরে আমাদের বাড়িতে আসে লোকনাথ বাবার পূজা। এই তো প্রায় চলে এসেছি মালদা, মানে ফারাক্কা ব্রিজ পার করলাম। ফারাক্কা ব্রিজটা দেখলেই যেন মনে হয় যে ঘরে পৌঁছে গেছি প্রায়। যারা উত্তরবঙ্গের মানুষ দক্ষিণবঙ্গে যায়, তারা এই ফারাক্কা ব্রিজটাকে, বিশেষ করে আমাদের মতো যারা মালদার কাছে থাকে, তারা তো মনে হয় মাইলস্টোন হিসাবেই ধরে নেয় যে এবার বাড়ি চলেই এসেছি। তারপর আর কি একে একে বুনিয়াদপুর, গঙ্গারামপুর, আর আমার নামার সময় হয়ে গেল। গঙ্গারামপুরে যখন ট্রেন থেকে নামি, তখন ওখানে অলরেডি আমার জন্য ভাই মানে শিবা অপেক্ষা করছিল। কারণ আমি যেই বাড়ির থেকেই যাই না কেন বা আমার এখানে আসি না কেন, প্রত্যেকবার আমার ব্যাগ এত ভারী হয়ে যায় যে আমার পক্ষে একা একা নিয়ে আসা সম্ভব হয় না। টাটা।